এই সময়টা আসলে অনেক বেশি ইমোশনাল ছিল, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আর আজকে তো আমরা অনেক খুশি বলতে আজকে আমাদের খুশি শেষ নাই। আর একটু অবিশ্বাস্য হলেও সত্যি, কারণ আজকে প্রায় দীর্ঘ 24 থেকে 25 বছর পরে হবে প্রবাসে পাড়ি জমাইছিল আমার সবচেয়ে বড় কাকা। তো উনি আজকে দেশে আসবে, সেহেতু আমরা সবাই আজকে অনেক বেশি খুশি। তো আমাদের সাথে আছে আমাদের দুলাভাই তানবীর ভাইয়া এবং আমাদের মন্টু কাকা, সৌরভ ভাই, মানে আমরা চাচাতো ভাই বোন ছোট বড় যারা যারা আছি সবাই আজকে আমরা যাইতাছি ঢাকা। পরিবারের সবাই একসাথে ঘুরতে গেলে এমনিতেই কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে। আর আজকে যেহেতু আমরা সবাই যাইতাছি একসাথে, সেহেতু বুঝতেই তো পারতেছেন, লাবিবা, আদিবা আর আনাফ, হেরা তিনজন ছোড়ো, কিন্তু হেরাই অনেক বেশি খুশি। হেরা অনেক বেশি এক্সাইটেড, কারণ হইলো হেরা আজকে প্রথমবার ঢাকা এয়ারপোর্টে যাইব, আর এই জন্যে অনেক বেশি খুশি। তো যাই হোক, এখন আমরা আইসা পড়ছি আমতলী বাজারে। আর আজকে মূলত আমরা চান্দোরার দিক দিয়ে যাবো, কারণ এই রোডটা নাকি ভালো। তো মাইকোর পিছনের সিটে বসতে আদিবা, লাবিবা, সাথে আমার ছোট ভাই সামি, আর হলো চাস্তো ভাই ইমন। চান্দোরা থেকে সাবাসপুর যাওয়ার পথের মানে যে ভিউটা, এটা আসলে সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর, অনেক বেশি সুন্দর। আর এটা হলো সাবাসপুর ব্রিজ। তো এখন তো পানির সিজন, সেজন্য মনে করেন চারদিকটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ বিকেলের দিকে পরন্ত রোদের যে ভিউটা, মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন আইসা পড়ছি ব্রাহ্মণবাড়িয়া কেএস স্টেশনে। আর উনি হয়েছেন আমাদের মন্টু কাকা। উনি আইসা জিজ্ঞাসা করতেছিল, কিরে বাতিসা তোর ব্লগের কি খবর? কাকারে কিন্তু আজকে অনেক বেশি ইয়াং লাগতেছিল, শার্ট ইন করে একদম পুরা ঝাক্কাস। তো যাই হোক, আমরা এখন আছি বিশ্ব রোডের পশ্চিম দিকের গ্যাস স্টেশনটা। আর যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যায়, বিশেষ করে হেরাই এই গ্যাস স্টেশনটার মধ্যে আসে। তো এখন আমার সাথে আছে আমার চাচাতো বোন নাসিমা আপু। তো নাসিমা আপু কিন্তু আমার এই ব্লগ করতে অনেক হেল্প করে। আর এটা হচ্ছে আমার বড় বোন আখি আপু। আর হেরে তো সবাই চিনুন, আমার ছোট ভাই সামি। আর এদিকে কিন্তু বাস দিয়া দেখুন কি একটা অবস্থা, পোলাপাইন পুরা পাগলা। হেরা মনে হয় ফুটবল খেলা দেখতে আসছে সিলেট থেকে। তো যাই হোক, এখন আমরা যাইতেছি আশুগঞ্জের পথে। আমার মন বালানা চকি গো, আমার মন বালানা করা কর। গোসল কইরা চুল দিল ঝাড়া, গোসল কইরা চুল দিল ঝাড়া, এক জামাই থাকতে তার হাজার জামাই খারা সখী গো, আমার মন বালানা আশুগঞ্জের ব্রিজের উপর দিয়া যামু, আর আমরা রাখি আফার কথা মনে পড়তো না, এটা তো হইতো না। তো আশুগঞ্জের ব্রিজের উপর দিয়া যখন যাইতাছিলাম, আমি লাইভে আসছিলাম, তখন দেখলাম আমরা আশুগঞ্জের সেলিব্রিটি আফা আখি আফা আমারে কমেন্ট করছে, একটু আগেও নাকি আখি আফা আশুগঞ্জ ব্রিজের এদিকে আসিল। তো সত্যি কথা আফা, যদি আপনারা আমি দেখতাম অথবা আপনারে পাইতাম আমি আশুগঞ্জ ব্রিজের এদিকে, অবশ্যই আমি নাইমা আপনার সাথে কথা কইতাম, আপনার সাথে দেখা কইরা যাইতাম। অনেক মিস করছি আফা আপনারে।
যদি আর একটু আগে আইতে পারতাম তাইলেই অবশ্য দেখাটা হয়ে যাইতো গা। পৃথিবীটা অনেক ছোট, ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সাথে দেখা হইব। তো যাই হোক, এখন আমরা আইসা পড়ছি প্রায় ভৈরবের এদিকে। একবার এয়ারপোর্টে গিয়া কথা হইব, এর আগে আপনারা দৃশ্যটা এনজয় করেন। তো ফাইনালি অনেক ঘন্টা জার্নির পরে আমরা সবাই এখন আইসা পৌঁছাইছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। তো আমরা ঘুইরা নিচের দিকে আসছি, আর যারা প্রবাস থেকে দেশে আসে তাদেরকে এদিক দিয়ে ভিতর থেকে রিসিভ করা হয়। আর এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর আছিল, এজন্য আমি নাসিমা আপুরে কইছিলাম যে আপু আমার কয়েকটা ছবি টবি তুইলা দাও। তো যাই হোক, নাসিমা আপু কিন্তু সেই ছবি তুইলা দিছে আমারে। তো এদিকে দেখেন কতগুলা মাইকু, কারণ যারা যারা বিদেশ থেকে দেশে আসে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে সবাইকে কিন্তু এই দিক দিয়েই রিসিভ করা হয়। আর যাই হোক, এখন আমি আর আমার কাকা আমরা দুইজন যাইতাছি। দুলাভাই, ইমন ভাই, সামি, সোহরাব ভাই সবাই কিন্তু আমরা ফালাইয়াই আগে আগে ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক, এদিক দিয়ে দেখছেন নি কতগুলা মানুষ। এই সব মানুষগুলা কিন্তু ওয়েট করতেছে আসলে তাদের প্রিয়জন যারা যারা দেশে আসবে তাদের জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি কিন্তু ভাইয়া এরারে পাইয়ালাইছি। আর মন্টু কাকা কিন্তু আগে আগে দেখা চলে গেছে, কিন্তু আমি ওরারে পাইছিলাম না। কিন্তু তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে তাকাইছি, দেন ওদেরকে দেখতে পাইছি। প্রবাসীদের কষ্ট আসলে বোঝার মতো কেউ নাই। নিজের পরিবারের সবাইরে সাইরা, নিজের দেশ সাইরা, বন্ধু বান্ধব সব সাইরা যারা বিদেশ থাকে, আসল কষ্টটা আসলে কি একমাত্র হেরাই জানে। এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার? জুমবাড়ি দে কই গেলাম ও ইয়ে, কি জিনিস এটা? সস? হ্যাঁ, কি সস এটা? কিন্তু চান্দির উপরে এটা কি? পাখি? পাখি দেখা যায় মনে হয় পক্ষী। সব সময় ইমোশনাল হইলে চলবো, কিছু কিছু সময় নিতে ইচ্ছেও একটু দুষ্টামি করা লাগে। তো যাই হোক, কতগুলা পাঙ্কা চাঙ্কা চাইনিজ ম্যান দেখছেন নি। এয়ারপোর্টে আসলে যে কত দেশের কত রকমের মানুষ দেখা যায়, এয়ারপোর্টে আসলে দেখা যায় প্রবাসীদের জন্য তাদের প্রিয়জনগুলা কত আগ্রহের সাথে অপেক্ষা করে। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম, আর এমনি হঠাৎ করে আমার চোখ গেছে একটু দূরে। এয়ারপোর্টের মধ্যে আইসাও প্রতিবন্ধীগুলা টিকটক করে, মানে কি বলবো। লাবিবা একটু ফরে ফরে কইতাছিল নানা কোন সময় আইব কোন সময় আইব। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এয়ারপোর্টে অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে দিয়ে আমার দুই একটা কাহিনী অনেক ভালো লাগছে। বিশেষ করে এই যে পাইটা আইছে, পাইটারে দেখছেন নি কীভাবে আঞ্জা দিয়া ধরছে। তো আমরা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার পরে ফাইনালি আমরা কাকার দেখা পাইলাম। তো উনি হয়েছে সোহরাব ভাইয়ের আব্বু, মানে আমাদের বড় কাকা। তো উনি কিন্তু যখন বাইরে গেছিল আমি তখন ছিলামই না, মানে আমার আম্মুরই বিয়ে হয় নাই তখন। আসলে কাকা যে এত বছর পরে দেশে আইব আমি নিজেই বিশ্বাস করতে পারতাছিলাম না। তো যাই হোক, ফাইনালি দেশে তো আসছে। এই সময়টা আসলে অনেক বেশি ইমোশনাল আছিল, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ। তো যারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আর আমার ভিডিওটা দেখতেছেন, আমার পক্ষ থেকে আপনারা একটা মেসেজ ড্রপ করি।
আমার ভিডিওগুলা যে প্রবাসী ভাইয়েরা দেখেন, আমি জানি আপনারা বেশিরভাগ হয়তোবা সৌদি আরব কিংবা মালয়েশিয়া কিংবা কুয়েত থেকে দেখেন। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট, মানে 2-3 বছরের মধ্যে একবার হইলেও চেষ্টা করবেন সুযোগ কইরা দেশে আসতে, নিজের ফ্যামিলি বউ বাচ্চারে সময় দিতে। এই জিনিসটা করলে দেখবেন আপনি নিজেও স্যাটিসফাই থাকবেন, হ্যাপি থাকবেন, আর আপনার ফ্যামিলিরও সবাই খুব খুশি থাকবো। আমি জানি না আজকের ব্লগটা আসলে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। তো যাই হোক, এখন আমরা ডাইরেক্ট বাসায় চলে আসছি। আর আইসাই আব্বু আর মেজো কাকা বৈশা বড় কাকার সাথে কথা বলতেছে, কারণ ভাইয়েরে দীর্ঘ 24-25 বছর পরে পাইছে, সেহেতু দুনো ভাই অনেক খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।